জেসমিনের কোনো দোষ নেই। তোর এই ঘটনার জন্য যে দায়ী সে আমি, তোর বাবা। ওর সঙ্গে জোর করে তোর বিয়ে দেবার চেষ্টা আমি করেছিলাম। তুমি আমার তনুকে নিজের করে নাও, কিন্তু আমি বুঝতে পারিনি যে ও এত বড় মিথ্যেবাদী আর একটা শয়তান। আর তুই কি ভাবছিস যে তুই তোর সন্তান ওই জেসমিন আর বীরের জন্য হারিয়েছিস? না মা, তোর সন্তানকে হারিয়েছিস ওই অঙ্গদ মানের জন্যে, কারণ ও তোকে পুড়িয়ে মারবার চেষ্টা করেছিল। না 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 বাবা, আমি বিশ্বাস করি না। অঙ্গদ তো আমাকে ওর বন্ধু ভাবতেন, ওনার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। উনি এরকম কেন করবেন বাবা? তুমি নিশ্চয়ই বুঝতে ভুল করছো কোথাও। ওরে মা, আমার ভুল ধারণা হওয়ার কোনো কারণই নেই। ও কিন্তু নিজেই নিজের দোষ স্বীকার করেছে, আর নিজেই স্বীকার করেছে আগুনটা ওই লাগিয়েছিল। তুই কি জানিস মা, পুলিশের তদন্তে সমস্ত ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে। আর এই অপরাধ জেসমিন আর বীরের সামনে স্বীকার করেছে যখন ওরা লন্ডনে গিয়েছিল। তার মানে বীর কিচ্ছু করেনি? না রে মা, ও কোনো অপরাধ করেনি। ওর প্রতিও অনেক অবিচার হয়েছে রে মা। সন্তান তো ও হারিয়েছিল রে মা, সেই কষ্ট তো ও পাচ্ছে। আর তারপরে অঙ্গদকে ধরবার জন্য ও নিজের ভাইকেও হারিয়েছে। হ্যাঁ রে তনুমা, অমৃত আর এই পৃথিবীতে নেই। এই দুর্ঘটনায় ওর ভাইকেও হারিয়েছে। তুই তো আমাদের সবাইকে ছেড়ে চলে গেছিলি, তোকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছে ওই। ছোট বাচ্চার মতো যত্ন করেছে তোকে, সবকিছু ছেড়ে দিয়েছে, নিজের বাড়ি, পরিবার, আত্মীয়। তোকে খুবই ভালোবাসে ও। তোর সাথে কোনো অন্যায় করা তো দুরস্ত, অন্যায় করার কথা ও ভাবতেও পারে না রে মা। মা, আমি কিচ্ছু বুঝতে পারছি না মা। তোমরা সবাই কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি এত মাস ধরে আমার সন্তানকে কি করে ভুলতে পারি? কারণ ওই দুর্ঘটনায় তুই সব হারিয়ে ফেলেছিলি। তোর স্মৃতিশক্তি, তোর বাড়ি, পরিবার, মা বাবা, সবকিছু। এমনকি মা, আমরা তো এটাই ভেবেছিলাম তুই চিরকালের মতো আমাদের ছেড়ে গেছিস। ও অনেক কিছু করেছে তোর জন্য। মাঝে মাঝে আমার মনে হয় তোর স্মৃতিশক্তি চলে গিয়ে ভালোই হয়েছিল। হয়তো উপরওয়ালাও এটাই চেয়েছিলেন। উনি জানতেন একজন মা তার সন্তান হারানোর কষ্ট সহ্য করতে পারবে না, সেই জন্য তোর স্মৃতিশক্তি কেড়ে নিয়েছিলেন। তুই চিন্তা করিস না রে মা, ওই উপরওয়ালা উনি খুব দয়ালু। উনি তোর সাথে অন্যায় হতে দেবেন না। দেখিস, তুই আরো একবার মা হওয়ার সুযোগ পাবি। বাবা, সেদিনও তনুর জন্য ওরকম মারামারি করলে, সেই কোমরের ব্যথা আজও সারেনি। আর আজই ক্ষমা করে দাও বাবা। আরে তুমি কেন ক্ষমা চাইছো মা? আরে স্বামীর সাথে ঝগড়া তো প্রত্যেকটা স্ত্রীর জন্মসিদ্ধ অধিকার। জেসমিনের ফোন? আমি কথা বলে নিচ্ছি, তুমি কি হাতটা ধুয়ে এসো। ও বেচারিও তনুর ভুল বোঝাবুঝির শিকার। ও লুকিয়ে সুইটির বাড়িতে বসে আছে। বাবা বলো চিন্তা না করতে, আমরা কাল যাব দেখা করতে। ঠিক আছে, আমি হাত ধুয়ে আসছি। তুমি এখনো অব্দি গ্রাম ছেড়ে বেরোনি?
একবার বোঝালাম না তোমাকে? কি করছো তুমি সুইটির বাড়িতে? না মানেটা কি ওর বাড়িতে থেকে এত মজা করার? মজা? হ্যাঁ, খুব মজা লাগছে আমার এই নোংরা ছোট্ট ঘরটায় থাকতে। তাও আর ঘর নয়, এটা স্টোর রুম। বীর, আমি সেই জামা কাপড়গুলোই পরে আছি যে জামা কাপড় পরে তুমি আমাকে শেষবার দেখেছিলে। একটাই ড্রেস আছে আমার কাছে। বীর, তুমি কি বলছো বলো তো? আমি কি আমার জামা কাপড় নিতে বাড়ি আসতে পারবো না? এই সব কিছু তোমার প্রবলেম। আর গোটা জীবন ধরে তো তুমি গল্পই শুনিয়েছো, সেটা ছাড়া তো আর কিছু করোনি। তাহলে আরো একটা গল্প বানাও, নিজের ট্যালেন্টকে ইউজ করো আর তনুর জীবন থেকে বেরিয়ে যাও। বুঝতে পেরেছো? না হলে তুমি জানো আমি কি করতে পারি। বীর, তুমি বীর, আমি চলে যাব তোমার আর তনুর জীবন থেকে, কিন্তু প্লিজ আমাকে একটা শেষ সুযোগ দাও। তুমি আমাকে একটুখানি টাইম দাও। আমাকে একবার তো আমার বাড়ি যেতে দাও। বলো, আমার জামা কাপড় আর জিনিসপত্র নিতে প্লিজ প্লিজ। বীর, তোমার ব্যাপারে যত ভাবার ছিল আমি তা ভেবে নিয়েছি, আর যতটুকু বোঝার ছিল তার থেকে বেশি বুঝে নিয়েছি। এবার মন দিয়ে আমার কথা শোনো। চুপচাপ গ্রাম ছেড়ে বেরিয়ে যাও, না হলে আমি পুলিশের কাছে যাব বলে দিলাম। আর তোমার কাণ্ড কারখানা পুলিশকে জানাবার পাশাপাশি সবাইকে জানাবো। আর তারপর তুমি জেলে, আর বাকি সবাই তোমার মুখটাও দেখতে আসবে না। আর এটাকে ঠাট্টা ভেবো না, আই মিন ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড। জাসমিন, এই নে তাড়াতাড়ি এই জামা কাপড়গুলো নে আর গিয়ে স্নান করে নে, মা এখন বাড়িতে নেই। ফেল এগুলো, আমি পড়তে চাই না তোর এই সমস্ত জঘন্য লো ক্লাস জামা কাপড়। চাক্ষুষি তুলে নিয়ে এসেছে। বেরো এখান থেকে। না, ও কি ভাবছে? ও এত সহজে আমাকে ভয় দেখাবে, হুমকি দেবে আর আমি ভয় পেয়ে যাব? না, জ্যাসমিন এত সহজে হার মানবে না। আমাকে বলছে আমার শহর ছেড়ে চলে যেতে, আমার বাড়ি ছেড়ে চলে যেতে। কেন যাব আমি? যাব না আমি। তাড়াতাড়ি কর জ্যাসমিন, তোকে কিছু না কিছু একটা বুদ্ধি লাগাতেই হবে। আরে ভাই, কি অবস্থা করেছিস নিজের? আরে কিচ্ছু হয়নি, এমনি জাস্ট। তনু দিদি না খুব মেরেছে জামাই বাবুকে। মায়ের ওষুধটা পাঠিয়েছে। যা ভিতরে। মেরেছে? তুই চল, তোকে ট্রিটমেন্ট করতে হবে। না রে ভাই, বললাম তো কিছু হয়নি। তুই যাবি না? না, যাব না। তুই এমনিতে কথা শুনবি না। সিমিকে ফোন করছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ক্যান্ডির মা বলছি। আপনি কে? আপনি কিন্তু বললেন না কেমন আছে ক্যান্ডি। এখন তো নিশ্চয়ই 5 বছর বয়স হয়ে গেছে ওর। আপনি কে বলছেন? তাতে কি যায় আসে? হ্যাঁ, যায় আসে। আমি আমার ছেলের ব্যাপারে আপনাকে কেন বলবো? আপনি কোথা থেকে বলছেন? আপনি আমাকে ফোন করেছেন কেন? খুব তাড়াতাড়ি জানতে পারবেন। এই গলাটা এত চেনা লাগছে কেন? বুঝোকে জানাতে হবে। সিমি, দেখো তোমার ভাই কি অবস্থা করে রেখেছে। এ বাবা, বীর, তোর এই অবস্থা হলো কি করে? সিমি, মা বাবাকে একবার ফোনটা দাও, ওদেরকেও দেখো এর অবস্থা। দেখো কেমন লাভ গুরু হয়ে বসে আছে। আগের বারে তো তাঁবু খাটিয়েছিল এখানে, এবারে জেদ করে দাঁড়িয়ে আছে। আরে চুপ কর না রে। আগের বার প্রেমিক হয়ে বসেছিলাম, কিন্তু এবার আমি হাজবেন্ড। আর নিজের ওয়াইফকে না নিয়ে কোথাও যাব না আমি। মাথায় ঢুকলো তোমাদের দুজনের? আর তুই কি ভাবছিস যে তুই তোর সন্তান ওই জেসমিন আর বীরের জন্য হারিয়েছিস? না মা, তোর সন্তানকে হারিয়েছিস ওই অঙ্গদ মানের জন্যে, কারণ ও তোকে পুড়িয়ে মারবার চেষ্টা করেছিল। তুই তো আমাদের সবাইকে ছেড়ে চলে গেছিলি, তোকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছে। ওই ছোট বাচ্চার মতো যত্ন করেছে তোকে, সব কিছু ছেড়ে দিয়েছে। নিজের বাড়ি, পরিবার, আত্মীয়, তোকে খুবই ভালোবাসে ও। বুঝো, তুইও কি সেটাই দেখলি যেটা আমি দেখলাম? হ্যাঁ তনু 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 আমাকে ডাকলো। হ্যাঁ, ভাই ভাই, আমি চললাম।
प्यार है मेरा जिंदड़ी আমাকে ক্ষমা করে দাও বীর। আমি আমি তোমাকে মেরেছি। আমার ব্যথা লাগেনি। বীর, আমি তনু, তুমি সেটাই দেখেছো যেটা তোমায় দেখানো হয়েছে। কিন্তু আমারও তো ভাবা উচিত ছিল যে চোখের দেখাই সবসময় ঠিক হয় না। কখনো কখনো আমরা শুধু সেটাই দেখি যেটা আমাদের মাথা আমাদেরকে বলে। মন আর মাথার এই লড়াইতে মনের আওয়াজ কোথাও যেন হারিয়ে যায়। আমায় ক্ষমা করে দাও তনু, ক্ষমা তো আমার চাওয়া উচিত তোমার কাছে। বীর, আমি জেনে গেছি যে তুমি আমার সন্তানকে শেষ করনি। আই এম রিয়েলি সরি। বীরকে গিয়ে আমি সব বলবো। এই সন্তানের বাবা তো ওই। আমি প্রেগনেন্ট ছিলাম, এই কথাটাই আমি বলতে চেয়েছিলাম সেদিন তোমায়। কিন্তু আমি জানি তনু, জেসমিন আমাকে বলেছিল যে তুমি আমাকে কিছু একটা বলতে চাও, সেই জন্য তুমি আমায় ডেকে পাঠিয়েছিলে, আর সেই জন্য আমি সেখানে গিয়েছিলাম। কিন্তু যতক্ষণে আমি পৌঁছলাম ওখানে, ততক্ষণে আগুন লেগে গেছিল। আমি ভেবেছিলাম